একের পরে দুই, ইচ্ছে করে আকাশ তোমায় একটুখানি ছুঁই। তিনের পরে চার, সত্যি করে বলো দেখি আকাশ তুমি কার। পাঁচের পরে ছয়, মা বলেছে আকাশ নাকি সবার বন্ধু হয়। সাতের পরে আট, এই নাও আকাশ তোমায় দিলাম ভুবনডাঙ্গার মাঠ। নয়ের পরে দশ, সত্যি বলছি আকাশ তোমার হবে না অপযশ। 11 আর 12, আর কতদিন আকাশ আমায় ভুলে থাকতে পারো। 13-র পরে 14, মেঘের ভেলায় আকাশ তোমায় পাঠালাম এই পদ্য। হ্যালো ছোট্ট বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভীষণ ভালো আছো। এই লকডাউন পর্বে তোমরা নিশ্চয়ই ঘরে বসে বেশ দুষ্টুমি করছো। পড়াশুনো তো নিশ্চয়ই করছো, করতেই হবে, কারণ মায়েরা আছে বকুনি দেবে, পড়াশুনো করতেই হবে, কিন্তু নিশ্চয়ই বেশ দুষ্টুমি করছো। খুব ভালো, দুষ্টুমি করা খুব ভালো, দুষ্টুমি করতেই হবে। আর হচ্ছে আজকে আমি তোমাদের কাছে এসেছি অনেক মজার মজার কবিতা নিয়ে শোনাবো তোমাদের। আর কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো, ভালো লাগলো কি না লাগলো। নমস্কার, আজকে আমি রয়েছি আপনাদের সামনে সবুজ বড় অবুঝ গ্রুপে। সবুজরা সত্যি বড় অবুঝ, তারা বোঝে না বলেই তারা এগিয়ে যেতে চায়, তারা অদমনীয় একদম। আমাকেই ছোট্ট কচি কাচাদের সঙ্গে থাকার সুযোগ করে দিয়েছে মৌসুমী গোস্বামী, তার কাছে আমি কৃতজ্ঞ। এবং এই সবুজ বড় অবুঝ বুঝের কচি কাচাদের সবাইকে জানাই ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। যারা সদস্য তাদের সবাইকে ধন্যবাদ জানাই। আমি বেশ কয়েকটি শোনাবো মজার মজার কবিতা। রয়েছেন বেশ কয়েকজন, রয়েছেন দেখছি স্বপন ঘোষ দাদা রয়েছেন। নমস্কার দাদা, খুব ভালো থাকুন সঙ্গে। মৌসুমী রয়েছে, হিরক্ষম রায় রয়েছে, থাকুন দাদা সবাই, মৌসুমী থেকো। আর হচ্ছে আমি শুরু করি আমার কবিতা রবি ঠাকুর দিয়ে। রবিপক্ষ চলছে এখনো, তো কবিগুরু দিয়েই আমি শুরু করছি। ধন্যবাদ মৌসুমী, তুমি এত বাচ্চাদের সঙ্গে আমাকে থাকার সুযোগ দিয়েছো, ধন্যবাদ। ওরা সবাই বেশ ভালো বলে, আমি দেখলাম তো বেশ ভালো বলে কবিতা। ওদের সামনে বলা মানে আমার কাছে চাপের ব্যাপার। তো তালগাছ কবিতাটি আমরা ছোট্টবেলায় আমাদের স্কুল লাইফে আমরা পড়েছি বইতে। ভীষণ সুন্দর একটি কবিতা। তালগাছ। তালগাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে। তালগাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে। মনে সাধ কালো মেঘ উড়ে যায়, একেবারে উড়ে যায়, কোথা পাবে পাখা সে। তাই তো সে ঠিক তার মাথাতে গোল গোল পাতাতে ইচ্ছাটি মেলে তার। মনে মনে ভাবে বুঝি ডানা এই, উড়ে যেতে মানা নেই, বাসাখানি ফেলে তার। সারাদিন ঝরঝর থরথর কাঁপে পাতা পত্তর, ওড়ে যেন ভাবে ও। সারাদিন ঝরঝর থরথর কাঁপে পাতা পত্তর, ওড়ে যেন ভাবে ও। মনে মনে আকাশেতে বেরিয়ে তারাদের এড়িয়ে যেন কোথা যাবে ও। তারপরে হাওয়া যেই নেমে যায়, পাতা কাঁপা থেমে যায়, ফেরে তার মনটি। যেইভাবে মাঝে হয় মাটি তার, ভালো লাগে আর বার। পৃথিবীর কোনটি, পৃথিবীর কোনটি, পৃথিবীর কোনটি। হ্যাঁ, সত্যি বাচ্চাদের মনের মতো, ভীষণ ভালো লাগা। আর মা যেখানে আছে, মা হচ্ছে বাচ্চাদের সবচাইতে প্রিয়। আর বাচ্চাদের কি বলবো, এই বয়সে এসেও মা আমাদের কাছে সমান প্রিয়। তো তাল গাছেরও মা হচ্ছে মাটি, সেই মাটিটির কথা মনে হলেই তার ভীষণ ভালো লাগে।
এবারে আমি চলে যাই অন্য কবিতায়। ছোটদের একটু সমস্যা আছে। ধন্যবাদ চন্দ্রানী মুখার্জি, ধন্যবাদ সুদীপ্ত দাস ব্যানার্জি, ধন্যবাদ মানসী সেন, ধন্যবাদ। ছোটদের একটি সমস্যা আছে, আমাদের বড়দের যেটা নেই, মানে নেই বলতে ছিল এককালে, আমরা সেটা কাটিয়ে এসেছি। ঈশ্বরকে ধন্যবাদ যে আমরা সেটা কাটিয়ে আসতে পেরেছি। আর আমাদের অন্য যে কোনো কারণেই ছোটবেলায় ফিরতে আবার ইচ্ছে করে, কিন্তু এই কারণে পড়ে বাবারে একেবারে নয়, একদম নয়। ছোটদের ফার্স্ট হতে হয়, বড় সমস্যার কথা, ছোটদের ফার্স্ট হতে হয়। মা বলবে, বাবা বলবে, আশেপাশের লোকজন বলবে ফার্স্ট হতে হবে, আর না হলে তুই ভালো না, অমুক বাচ্চা ভালো, তমুক বাচ্চা ভালো, তুই ভালো না। আমাদের ছোটবেলায় ছিল, এখনো আছে। যাই হোক, প্রমোদ বসুর কবিতা ছোটদের ফার্স্ট হতে হয়। ছোটদের ফার্স্ট হতে হয়, ছোটদের ফার্স্ট হতে হয়, সাঁতারে চিত্রকলায়, ব্যায়ামে পদ্য বলায়। ছোটদের ফার্স্ট হতে হয়, ছোটদের ফার্স্ট হতে হয়। কোচিংয়ে, বিদ্যালয়ে, শাসনের জন্যে ভয়ে, ছোটদের ফার্স্ট হতে হয়, ছোটদের ফার্স্ট হতে হয়। গানে আর তবলা তালে, ক্রিকেটও দাবার চালে, ছোটদের ফার্স্ট হতে হয়, ছোটদের ফার্স্ট হতে হয়। বড়দের মান বাঁচাতে, বড়দের মান বাঁচাতে, বড়দের মান বাঁচাতে, দিন রাত এই খাঁচাতে, ছোটদের ফার্স্ট হতে হয়, ছোটদের ফার্স্ট হতে হয়, ছোটদের ফার্স্ট হতে হয়। ভীষণ দুঃখের কথা, ছোটদের ফার্স্ট হতে হয়। ছোটরা, তোমরা ছোট্ট বন্ধুরা আমার, তোমাদের বলছি যে তোমরা ভালো পরীক্ষা দেবার, ভালো ফল করবার চেষ্টা করবে। ফার্স্ট হওয়ার কথা মাথায় রাখবে না, ওই 1-2 নম্বর কম হলে এমন কিছু যায় আসে না। কিন্তু হ্যাঁ, যেটা হতে হবে, ভীষণ ভীষণ ভালো মানুষ হতে হবে। ভালো মানুষ হওয়াটাই বড় কথা। ফার্স্ট হলে কিন্তু ভালো মানুষ হওয়া যায় না। ভালো মানুষ হতে হবে, সবাই, সমাজের ভালো করতে হবে, সবার ভালো করতে হবে, মা বাবার ভালো করতে হবে, আত্মীয় স্বজনদের ভালো করতে হবে, আশেপাশে পাড়া প্রতিবেশী এবং সমাজ এবং এই দেশের জন্য সবার ভালো করতে হবে। তাহলেই শুধু তুমি ভালো মানুষ হতে হবে। এবং পড়াশোনা তো করতেই হবে, ভালো রেজাল্ট করতে হবে, কিন্তু ওই ফার্স্ট হবার কথাটি মাথায় একদম রাখবে না। 1-2 নম্বর কম পেয়ে সেকেন্ড হলে, থার্ড হলেও এমন কিছু আসে যায় না। ভালো মানুষ হতে হবে। আচ্ছা, চলে যাই আবার পরের কবিতায়। দেশ ভ্রমণ। দেশ ভ্রমণ করতে কার না ভালো লাগে? ছোট্টবেলায় যখনই শুনতাম আজকে বেড়াতে যাব, এখন যেটা নেই, বেড়াতে যাওয়া হয়ই না। সবাই মোবাইলের মধ্যে মুখ গুজে বসে থাকে, মোবাইলেই খেলা, মোবাইলেই সব কিছু। কিন্তু আমাদের ছোটবেলায় যেই মা বাবা বলতো অমুক দিন বেড়াতে যাব, ও কি মজা, দিনগুলো যেন আর কাটেই না। সেই তারপর একদিন বেড়াতে যাওয়ার দিন এসে গেল। খুব ছোটবেলায় মনে পড়ে, বাবার কোলে আমি চড়তাম, আর আমার পরের বোন চড়তো মায়ের কোলে। দুজনে কোলে করে চড়ে চললাম বেড়াতে যেতে। একবার আমার ভীষণ মনে পড়ে, তখন আমি একটু বড়, তো চিড়িয়াখানায় গেলাম। চিড়িয়াখানায় গিয়ে তারপরে সেই বাবার কোলে, আর ভালো লাগছে না, পায়ে ভীষণ ব্যথা করছে, তখন ওই বাবার কোলে চড়ে চড়ে চিড়িয়াখানায় দেখছি। সে দিনগুলো ভীষণ মনে পড়ে। যাই হোক, কবি জয় গোস্বামীর কবিতা দেশ ভ্রমণ। হ্যাঁ, সত্যি এটাই দামি কথা, এটাই খুব দরকারি, ভালো মানুষ হতে হবে। কবি জয় গোস্বামীর কবিতা দেশ ভ্রমণ। ডুমাডুম টাক ডুমাডুম, বাড়ি এলো বুদ্ধু ভুতুম, ওরে তোরা নিমলি কোথা, মুড়ি খা ঠুমনি পোতা, সে আবার কোনখানে রে, গেলে আর কেউ কি ফেরে, এই তো আমরা গেলাম, কত ভালো মন্দ খেলাম, খেয়ে খেয়ে পেট ফুলল, চলে আসি বাদ কুল্ল, সেখানে পাড়ায় পাড়ায় ইঁদুরে বেড়াল তাড়ায়, তা দেখে ভয়েই মরি, তাড়াতাড়ি বিমান ধরি, বেলা যেই 3টে হলো, বিমানের তেল ফুরলো, নামলাম সান্তাক্রুজে, তারপর অনেক খুঁজে এই সবে এসেছি ভাই, এবারে বিশ্রাম চাই, ডুমাডুম টাক ডুমাডুম,
বাড়ি এলো বুদ্ধ ভূতুম, ডুমাডুম টাক ডুমাডুম, বাড়ি এলো বুদ্ধ ভূতুম, ডুমাডুম টাক ডুমাডুম, বাড়ি এলো বুদ্ধ ভূতুম। খুব ধন্যবাদ হীরকম রায়, ধন্যবাদ মৌসুমী। চলে যাই একটি কবিতা, ভারতবর্ষ, কবি সমীন্দ্র ভৌমিকের কবিতা ভারতবর্ষ। এখানে তিনটে, ওখানে তিনটে, সেখানে তিনটে খেও, এই তল্লাটে তারা ছাড়া আর মনীষী নেই কেউ। হারে রে 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 চিৎকার শুনে সবাই পগার পার, কেবল একটা হাবাগোবা ছেলে, নাম ভুলে গেছি তার। তার দু চোখের দৃষ্টি কেমন স্বপ্নের মতো নীল, আমির খানের মুখের সঙ্গে একটু রয়েছে মিল। সবাই ধরলো, মারলো, বলল বল জয় সিয়ারাম। ছেলেটা বলল রবীন্দ্রনাথ, নজরুল ইসলাম। আরো একদল বলতো আল্লাহু আকবার। ছেলেটা বলল ডিরোজিও আর অতীশ দীপঙ্কর। সবাই ধরলো, মারলো, বলল কোনখানে তোর ঘর? ছেলেটা বলল ভারতবর্ষ, সবরমতির চর। এবারে চলে যাই, আর কদিন পরেই আসছে কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন। তো কাজী নজরুল ইসলাম তো আমাদের বিদ্রোহী কবি বলেই পরিচিত। তো আজকে আমি তার সেরকম বিদ্রোহের কবিতা কিছু শোনাবো না, তার একটি খুব মজার একটি কবিতা শোনাবো। আমরা তো সুদীপ্ত দাস ব্যানার্জি, ধন্যবাদ। সত্যি কবিতাটি মানে ভীষণ ভালো কবিতা একটি। ঈশ্বরকে, ভগবানকে প্রণাম করি, আমরা বর চাই। তো তেমন একটি কবিতা, বর প্রার্থনা, কাজী নজরুল ইসলাম। সবাইকে তুই বর দিলি মা পাষাণ রাজার ঝি, সবাইকে তুই বর দিলি মা পাষাণ রাজার ঝি। আমি ভিড় ঠেলে যেতে যে নারী, বর পাবো নাকি? এই শিয়ালগুলোয় ভাঙা বেড়া কে দেখালো বল? কাছা খুলে ছুটছে যত আকাল হুড়োর দল। দূরের থেকেই বলছি মাগো, কান দুটোকে খোল। তুমি কি শুনতে পাবি গো মা, বাজছে যা ঢাক ঢোল। বেশি কিছু চাইনি আমি, চাইবো না কোজাতা। খোল ঢালতে পারি যেন মুড়িয়ে দুঃখের মাথা। তোর সিঙ্গিটাকে দে মা ছেড়ে 1 মিনিটের তরে। আমার যত পাওনাদার মা সব কটিকে ধরে ঠেসে গোটা কতক করে মেরে আসুক থাবা। মনের সুখে বলবো বাচ্চা আর কি টাকা চাবা। ওই খাঁড়াটা নিয়ে মা তোর করতে পারিস তারা, বাড়িওয়ালা আসবে যখন চাইতে বাড়ি ভাড়া। টাকার তেমন খাটতি নেই বা, মাসে 10,000 পাঠিয়ে দিস মা, ভেবে নেব ধন পেয়েছি রাজার। ছেলে আমার হোক মা গো জজ, মেয়ে হোক মা রানী। আমার যত শত্রু আছে জেলেই টানুক খানি। মাগো রাত্রে যেন কামড়ায় না ছাড় পোকার মশা, আর দিনে যেন সইতে না হয় গায়ে মাছির বসা। মাগো খাবার কথা বলি যদি ভাবি পেটুক ছেলে। আমি ভাত না খেয়েও থাকতে পারি, পোলাও লুচি পেলে। মাছের মুড়ো, মাংসের ঝোল, 5টা ভাজা ভুজি। এই দেখো মা 2 সন্দেশ বলিনি কো বুঝি। দেখলি তো খাওয়ায় আমার ইচ্ছেই নেই মোটে। পেটুক বলে কলঙ্ক মোর তবুও গেছে রোটে। কাহা তোকার বেড়াই মাগো হেঁটে হটর হটর। পেট্রোল যাতে খায় না দিবি এমনি একটা মোটর। জানিস তো মা
সাধুই আমি হব দুদিন পরে। তাই একটা কথা বলছি তোকে, রাখিস মনে করে। তোর বৌমার বাক্স ভরে দিস মা কিছু গয়না, 5টা লোকে তোর নামে মা মন্দ যেন কয় না। আমিও যুদ্ধ করতে পারি, তোরই তো মা ছেলে, পারি অসুর খেদিয়ে দিতে ভুঁড়ি দিয়ে ঠেলে। বলিস যদি ল্যাং মেরে মা ফেলেও দিতে পারি, কিন্তু তোকে কাঁদিয়ে মাগো যুদ্ধে যেতে নারী। নাতি পুতি রেখেও মা 100 বছর পরে এই সংসারে ছেড়ে না হয় যাব তোরই ঘরে। আরো অনেক চাওয়ার ছিল, দিলাম সেসব ছেড়ে। নয়তো মাগো বলবি ছেলে বড্ড একাল সেরে। চাহিদার শেষ নেই, সত্যি মানুষের চাহিদার শেষ নেই। তেমনই একটি কবিতা, ব্যঙ্গাত্মক কবিতা। ইন্দ্রাণী সান্যাল ধন্যবাদ, সুদীপ্ত দাস ব্যানার্জি, মানসী সেন ধন্যবাদ। হ্যাঁ, একদম সহজ কথায় জীবন দর্শনের দাবি। আর কবিরা ছাড়া এমন সুন্দরভাবে মানে অন্তর্দৃষ্টি দিয়ে দেখবেনই বা কে, আর এমন সুন্দরভাবে লিখবেনই বা কে? এই জন্যই তো তারা কবি। চলে যাই একটি কবিতা। কবি সবাই জানো, প্রখ্যাত কবি শঙ্খ ঘোষ কিছুদিন আগে প্রয়াত হয়েছেন। তার একটি কবিতা শোনাবো। কবিতার নাম শঙ্খ ঘোষের একটি কবিতা, নাম মেঘ। ও আমার মেঘলা আকাশ, এতদিন কোথায় ছিলে? এত যে রাত্রে দিনে ডাকছি সবাই মিলে, চোখে জল ঝরছে না, কিছু কি দায় মানো না? দিয়ে যাও 1 ঘটি জল আমাদের শুকনো বিলে। ও আমার মেঘলা আকাশ, এতদিন কোথায় ছিলে? ও আমার মেঘলা আকাশ, তুমি কি সেই মেঘ না? ঝরাতে পদ্মায় জল, ঝরাতে যেই মেঘ না, সে ধারা কোথায় গেল? তুমি কি অন্ধ হলে? আমাদের ত্যাগ করেছ আমরা মন্দ বলে? ভালোবার হই কি করে 2 ফোঁটা জল না পেলে? ও আমার মেঘলা আকাশ, এতদিন কোথায় ছিলে? ও আমার মেঘলা আকাশ, এতদিন কোথায় ছিলে? ছোট্ট বন্ধুরা, তোমাদের কেমন লাগছে তোমরা আমাকে একটু একটু ছোট্ট ছোট্ট কমেন্ট করে আমাকে জানাও। বেশি বড় না, ছোট্ট বন্ধুরা ছোট্ট ছোট্ট কমেন্ট করে জানাও কেমন লাগছে। তোমাদের জন্যই আজকে বিশেষ করে আমি বেশ কিছু মজার মজার কবিতা বাছার চেষ্টা করেছি। ধন্যবাদ। এবারে একটি কবিতা বলি। কবিতাটি একটু অন্যরকম ভাষায়, ঠিক আমরা এখানে যেরকম ভাষায় কথা বলি তেমন ভাষা নয়, এটা একটা অন্য এলাকার ভাষা, যেটাকে আমরা সাধারণত বলে থাকি আঞ্চলিক ভাষা, মানে অন্য একটা অঞ্চলের ভাষা। এটা হচ্ছে আমাদের সেই রাঢ়বঙ্গ, মানে বাঁকুড়া, পুরুলিয়া, সেই দিককার, বা মেদিনীপুরের কিছু অংশ, সেই দিককার ভাষা লেখা আঞ্চলিক ভাষায় অরুণ চক্রবর্তীর কবিতা। রবি ঠাকুর পেন নাম হয়ে। আর রবি ঠাকুর হ্যাঁ, তোকে ই বুসেখে গ্রামে নিয়ে যাব। শহরে তোকে লাচাই কোদায়, ব্রিজ বানিয়ে সোয়া করায়, রাস্তা বানিয়ে রোদে পুড়ায়, সি যাতনা আর না সহিব। আর রবি ঠাকুর হ্যাঁ, তোকে ই বুসেখে গ্রামে নিয়ে যাব। গ্রামে তুয়ার লাগবে ভালো, মানুষ মুরা কালো কালো, মাটির উঠান ঘাটকে চলো, শহর পানে আর চেয়েই নাই দিব। আর রবি ঠাকুর হ্যাঁ, তোকে ই বুসেখে গ্রামে নিয়ে যাব। তোকে সাহস দিব, পিড়িত দিব, কাঁঠাল পিড়ি পেইতে দিব, ঘিচিং ঘিনা মাদল দিব, করম ফুলের মালা দিব, সিগুন ফুলের টুপার দিব, সালে মৌলের ছায়া দিব। ঠাকুর পেন নাম হই কোন কথা আর না শুনবা। আর রবি ঠাকুর হ্যাঁ,
তোকে ই বুঝতে খে গেরামে নিয়ে যাব। সত্যি কত সুন্দর একটি কবিতা। কবিতাটি আমি অনেক জায়গায় বলি, ভীষণই ভালো একটি কবিতা। যে রবি ঠাকুরকে আমরা শহরের মানুষরা একভাবে দেখি, আমরা উদযাপন করি, তার ভাবনায় তার দর্শনে থাকতে ভালোবাসি আমরা বাঙালিরা। কিন্তু সেই গ্রামের কালো কালো মানুষরা যারা হয়তো চাষবাস করে বা মাঠে খেতে কাজ করে যারা জীবন চালায়, তারা তাদের রবি ঠাকুরকে তা কেমন সুন্দরভাবে দেখে, যে তারা মনে করে শহরে তার ঠিক যত্ন আত্তি হচ্ছে না। তারা নিয়ে গিয়ে তাদের পিঁড়িতে বসিয়ে সুন্দরভাবে তারা রাখবে, তাদের আন্তরিকতা দিয়ে রাখবে। এবারে চলে যাই ভবানী প্রসাদ মজুমদারের একটি কবিতায়। তার আগে একটি কবিতা বলি, যে বাচ্চাদের কবিতা মানে সুকুমার রায় ছাড়া হয় না। তো সুকুমার রায়ের একটি অত্যন্ত পরিচিত একটি কবিতা বলি, সৎপাত্র। শুনতে পেলুম পোস্তা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে, গঙ্গারামকে পাত্র পেলে জানতে চাও সে কেমন ছেলে, মন্দ না সে পাত্র ভালো, রং যদিও বেজায় কালো, তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক পেঁচার মতন। বিদ্যে বুদ্ধি বলছি মশাই, ধন্যী ছেলের অধ্যবসায়, 19টি বার ম্যাট্রিকে সে ঘায়েল হয়ে থামলো শেষে। বিষয় আশয় গরিব বেজায়, কষ্টে সৃষ্টে দিন চলে যায়, মানুষ তো নয় ভাইগুলো তার, একটা পাগল একটা গোয়ার, আরেকটি সে তৈরি ছেলে, জাল করে নোট গেছেন জেলে, কনিষ্ঠটি তবলা বাজায়, যাত্রা দলে 5 টাকা পায়। গঙ্গারাম তো কেবল ভোগে পিলের জ্বর আর পাণ্ডু রোগে, কিন্তু তারা উচ্চ ঘর, কংস রাজের বংশধর, শ্যামলাহিরি বনগ্রামের কি যেন হয় গঙ্গারামের। যা হোক, এবার পাত্র পেলে এমন কি আর মন্দ ছেলে। সেই এই কবিতা যেন মনে হয় সেকালেও ছিল একালেও আছে, মানে কোনো একটা ভালো বিয়ে ঠিক হলে ভাঙচি দিত, সেকালে খুব বেশিই ছিল ভাঙচি দেওয়া ব্যাপারটা, একালেও আছে হয়তো একটু অন্যভাবে, তারও মডিফিকেশান হয়েছে। যাই হোক, দেবযানী দাস ধন্যবাদ, সুদীপ্ত দাস ব্যানার্জি ধন্যবাদ। চেষ্টা করছি বাচ্চাদের জন্য, বাচ্চাদের মতোই কবিতা আমি নিয়ে এসেছি। এবারে একটি কবিতা চলে যাই ভবানী প্রসাদ মজুমদারের, খুব মজার কবিতা। আমরা তো চাই পোষা পাখি বেশ ভালো কথা বলুক, কথা বলা পাখি ভীষণ ভালো লাগে আমাদের, তাকে কথা শেখায়, কেউ হয়তো হরিনাম শেখায়, কেউ হয়তো নিজেদের মতো বা খাবারের কথা শেখায়, বিভিন্ন রকমের কথা শেখায়, নিজের নাম শেখায়। তো তেমনই একটি পাখি, কথা বলা পাখি, হরিনামের পরিণাম। আমার পাখি আজব পাখি করবে হরিনাম, আমার পাখি আজব পাখি করবে হরিনাম, দেখে যান গো বাবু মশাই 100 টাকা দাম। এই ছেলেরা চুপ করে থাক, করিস নে শোরগোল, বল তো পাখি বল একবার, বল হরি বল। সত্যি পাখি বল হরি বল বলেই দিল জোরে, বংশী বাবু 100 টাকায় নিলেন খাঁচায় ধরে। বাড়ি ফিরে সবাইকে জড়ো করলেন ডেকে, জনা 50 লোকের মাঝে বললেন জোরে হেঁকে, এই যে পাখি দেখছো সবাই মথুরায়ের ধাম, এই পাখিটাই দেখবে কেমন করবে হরিনাম। এই ছেলেরা চুপ করে থাক, করিস নে শোরগোল, বল তো পাখি বল একবার, বল হরি বল। পাখি কিছুই বলে না তো, চুপটি করেই থাকে। বংশী বাবু রেগে মেগে বলে তখন তাকে, এত করে সাচ্ছি তোকে, বাড়লো কি তোর দর, দোহাই পাখি বল হরি বল, নইলে খাবি চর। বললে পাখি চুপ করে থাক, এখন আমি শুই, বল হরি বল বলবো পরে, মরবি যখন তুই, মরবি যখন তুই, মরবি যখন তুই। সত্যি পাখি যদি এমন কথা শেখে খুব মুশকিল।
এবারে আবার একটি রবি ঠাকুরের কবিতায় চলে যাই। টাইম প্রায় বোধহয় শেষের দিকে, যাই হোক আমি চেষ্টা করছি আর 2-3টে কবিতা শোনাতে। রবি ঠাকুরের কবিতা মাকাল। অনেক বাচ্চা তোমরা দেখে থাকবে, আমাদের চারপাশে দেখি বেশ সুন্দর দেখতে, কিন্তু ঠিক তেমনভাবে যেন সব বোঝে না, একটু দেরিতে হয়তো বোঝে, কিন্তু তাদের মনটা ভীষণ সরল, সবাইকে ভীষণভাবে বিশ্বাস করে। তো তেমনই একটি কবিতা, চরিত্র মাকাল, কবিতার নাম মাকাল। গৌরবর্ণ নধর দেহ, নাম শ্রীযুক্ত রাখাল। জন্ম তাহার হয়েছিল সেই যে বছর আকাল। গুরুমশাই বলেন তারে, বুদ্ধি চেনে এক্কেবারে, দ্বিতীয় ভাগ করতে সারা 6 মাস ধরে নাকাল। রেগে মেগে বলেন বাঁদর, নাম দিনু তোর মাকাল। নামটা শুনে ভাবলে প্রথমে বাঁকিয়ে যুগল ফুরু, তারপর সে বাড়ি এসে নৃত্য করলে শুরু। হঠাৎ ছেলের মাতন দেখি সবাই তারে শুধায় কি, সকলকে সে জানিয়ে দিল নাম দিয়েছেন গুরু। নতুন নামের উৎসাহে তার বক্ষ দুরু দুরু। কোলের পরে বসিয়ে দাদা বললে কানে কানে, গুরু মশাই গাল দিয়েছেন, বুঝিস নে তার মানে? রাখাল বলে কখনো না, মা যে আমায় বলেন শোনা, সেটা তো গাল নয়, সে কথা পাড়ার সবাই জানে। আচ্ছা তোমায় দেখিয়ে দেবো, চলো তো এখানে। টেনে নিয়ে গেল তাকে পুকুর পাড়ের কাছে, বেড়ার পরে লতায় যেথা মাকাল ফলে আছে। বললে দাদা সত্যি বলো, সোনার চেয়ে মন্দ হলো? তুমি শেষে বলতে কি চাও, গাল ফলেছে গাছে? মাকাল আমি বলে রাখাল দুহাত তুলে নাচে, দুহাত কলম নিয়ে ছোটে খেলতে নাহি চায়। লেখাপড়ায় মন দেখে মা অবাক হয়ে যায়, খাবার বেলায় অবশেষে দেখে ছেলের কাণ্ড এসে। মেঝের পরে ঝুঁকে পড়ে খাতার পাতাটায় লাইন টেনে লিখছে শুধু মাকাল চন্দ্র রায়। ধন্যবাদ মৌসুমী। হীরক হোমরায় আছেন, সুমিতা হোমরায়, ধন্যবাদ। এবারে একটি কবিতা বলি, কবি অরুণ সরকারের কবিতা। আমরা তো রাজা হতে চাই, রাজা হতে কার না ভালো লাগে? মানুষ রাজা হতে চায়, কারণ রাজসিংহাসনটা খুব আকর্ষণীয়, খুব লোভের, এবং ওখানে গেলে অনেক কিছু পাওয়া যায়, অনেক না পাওয়া জিনিস ওখানে গেলে পাওয়া যায়। তো সেই রাজসিংহাসন শুধু কি মানুষের চাই তা নয়, পশুরাও কিন্তু রাজসিংহাসনটা ততটাই চায় যতটা মানুষ চায়। তো তেমনই কবিতা আসল রাজা, কবি অরুণ সরকারের কবিতা আসল রাজা। কাকের মুখে রটল খবর, কাকের মুখে রটল খবর, বনের রাজা বাঘ মরেছে। জন্তুরা সব একে একে মরা বাঘটা এলো দেখে, কেউ বলল আহা উহু, কেউ বলল বাঁচা গেছে। কদিন পরে বলল সবাই, বাঘ মরেছে, এবার তবে বনের একটা রাজা তো চাই। কে তাহলে রাজা হবে? শিয়াল তখন চুপি চুপি মাথায় দিয়ে গাধার টুপি লাফিয়ে উঠে সিংহাসনে ডাকলো হুক্কা হুয়া রবে, বলল যে সেই রাজা হবে। ভালুক বলল, এই বেয়াদব, ওখান থেকে নাম এখুনি, রাজা হব এই কথাটা ফের যদি তোর মুখে শুনি, একটি চড়ে অক্কা পাবি, হুক্কা হুয়া ভুলে যাবি। বাঘ নেই তো ভালুক আছে, বাঘের পরেই আমার দাবি। নেকড়ে বলল, ভালোই আছো, করবে তুমি ভালুক নাচো, সিংহাসনে বসবে, আবার ভাবছো বুঝে রাজাও হবে। আমি হলাম বাঘের পিসে, আমি হলাম বাঘের পিসে, আমার দাবি কমটা কিসে, আমায় রাজা করতে হবে। হায় না বলল, হাস হাস মিয়ার, পিসে কোথায় ঠিক নেই তার, এলেন উনি পিসে মশাই, আমরা কোথায় যাই রে তবে, আমায় রাজা করতে হবে। বানর বলল,
ওরে হয় না, জোরে দিলে তুইও পায় না, জানিস তো কেউ তোকে চায় না, ভাগাড় দিয়ে লেংচে চলিস, রাজা হব তুইও বলিস। জানিস আমি বানর, অর্ধেক নর, বনবাসী বুদ্ধিজীবী, আমায় রাজা করতে হবে সবাইকে বলে দিবি। শুয়োর বলল, মাদামি রাখ, গাছে আছিস গাছেতেই থাক, পেটটা যখন দেবো চুড়ে সব বুদ্ধি বেরিয়ে যাবে, আমায় বেশি ঘাঁটাস নেড়ে, আমি যখন গো ধরেছি আমায় রাজা করতে হবে। সবাই চাচায়, ঘাও কাকা, বন তোলপাড় হট্টগোলে। বাদুর তখন উঠল বলে, ঝুলে ঝুলে দেখছিস সবই, ঝুলে ঝুলে দেখছিস সবই, সবাই ভাবছিস রাজা হবে। শিয়ালকে আর দেখছিস কেউ? শুনতে পাচ্ছিস ডাকছে যে ফেও, ওরে আর একটা বাঘ এসে গেছে, হেসা জোয়ান ইয়া থাবা। কেউ বলে ওরে বাবা, কেউ বলে পালা পালা, কেউ বলে আন ফুলের মালা, এসে গেছেন রাজা মশাই, সিংহাসনে এনে বসাই। আমাদের তো রাজা সাজা, বাঘই হচ্ছেন আসল রাজা। খুব সুন্দর তোমাদের সঙ্গে থেকে আজকে আমার খুব ভালো কাটছে, সন্ধ্যেটা খুবই ভালো লাগছে। গাঙ্গুলি স্কলার, মানসী সেন, সুমিতা হোমরায়, মৌসুমি সবাই রয়েছে, খুব ভালো লাগছে তোমাদের সঙ্গে থেকে। এবারে আমি একটা শেষ কবিতা বলছি, এই কবিতাটা দিয়ে আমি শেষ করব। কবিতাটি হচ্ছে গন্ধ বিচার। আসলে সুকুমার রায়ের প্রত্যেকটি কবিতা বলতে ভীষণ ভালো লাগে, মনে হয় এটা বলি ওটা বলি সেটা বলি, কিন্তু থামতে তো হয়, সব তো বলা সম্ভব নয়। তো এই কবিতাটি দিয়ে শেষ করছি, গন্ধ বিচার। সিংহাসনে বসলো রাজা, বাজলো কাঁসর ঘণ্টা, সিংহাসনে বসলো রাজা, বাজলো কাঁসর ঘণ্টা, ঠকঠকিয়ে উঠল কেঁপে মন্ত্রী বুড়োর মনটা। বললে রাজা, মন্ত্রী তোমার জামায় কেন গন্ধ? মন্ত্রী বলে, এসেস দিচ্ছি, গন্ধ তো নয় মন্দ। রাজা বলেন, মন্দ ভালো দেখুক সুখে বদ্যি। বদ্যি বলে, আমার নাকে বেজায় হলো সর্দি। রাজা হাঁকেন, বোলাও তবে রামনারায়ণ পাত্র। পাত্র বলে, নসি নিলাম এক্ষুনি এই মাত্র, নসি দিয়ে বন্ধ যে নাক, গন্ধ কোথায় খুঁজবে? রাজা বলেন, কোটাল এগিয়ে এসো, শুঁকবে। কোটাল বলে, পান করে কি মশলা, তাই কর্পূর, গন্ধটারে মন্দ হবে একেবারে ভরপুর। রাজা বলেন, বোলাও তবে শেরপালো আর ভীম সিং। ভীম বলে, আজকে আমার সমস্ত গা ঝিমঝিম, রাতে আমার বুখার হলো, বলছে হুজুর ঠিক বাত। বলেই শুনো রাজসভাতে চক্ষু বুঝে চিৎপাত। রাজার শালা চন্দ্রকেতু, তারই ধরে শেষটা। বললে রাজা, তুমি না হয় করো না ভাই চেষ্টা। চন্দ্র বললে, মারতে চাও তো ডাকা নাকি জাল্লাদ, গন্ধ শুকে মরতে হবে, এ আবার কি আল্লাহ। ছিল হাজির বৃদ্ধ নাজির, বয়সটি তার 90। ভাবলো মনে, ভাই কেন আর একদিন তো মরবই। সাহস করে বললে বুড়ো, মিথ্যে সবাই বকছিস, শুনতে পারে হুকুম পেলে এবং ফেলে বকশিস। রাজা বলেন, 1000 টাকা ইনাম পাবে সদ্য। তাই না শুনে উৎসাহেতে উঠল বুড়ো মদ্য। জামার পরে নাক ঠেকিয়ে শুকল কত গন্ধ, রইল অটল দেখলো লোকে, বিস্ময়ে বাক বন্ধ। রাজ্য জুড়ে জয় জয়কার, বাজলো কাসর ঢক্কা। বাপরে,
কি তেজ বুড়োর হাড়ে, পায় না সে যে আক্কা। ধন্যবাদ দেবযানী সেনগুপ্ত, সুদীপ্ত দাস ব্যানার্জি। হ্যাঁ মৌসুমি, নিশ্চয়ই তোমরা বললে, আমন্ত্রণ করলে আমি সব সময় রয়েছি। আর বাচ্চাদের সঙ্গে থাকা তো সবচেয়ে আনন্দের ব্যাপার, নিজেই বাচ্চা হয়ে যায়। এই যে এই লকডাউন পর্বে প্রথমবার এবং এই দ্বিতীয়বার অনেকগুলো তো ফেসবুক লাইভ করলাম, কিন্তু এই যে বাচ্চাদের সঙ্গে থাকা, বাচ্চাদের জন্য বলতে বলতে নিজেও বাচ্চা হয়ে যাই মনে হয়। আর মনে হয় সেই ছোটোবেলাটাকে যেন খানিকটা ছুঁতে পারি। তো ওদের সঙ্গে থাকা সবসময় আনন্দের ব্যাপার, নিজের বয়সটাও যেন কমে যায়, মনটা ভালো থাকে। আবার আসবো নিশ্চয়ই, তোমরা ডাকলে আবার আসবো। ধন্যবাদ জানাই সবাইকে, সবুজ বড় অবুজ বুঝে গ্রুপের সবাইকে, সব সদস্যদের, সব কচিকাচাদের। তোমরা খুব ভালো থেকো আর আনন্দের মধ্যে থেকো, সৃষ্টিতে থেকো, কবিতা, গান, নাচ সব কিছুর মধ্যে থেকো এবং অল্প অল্প দুষ্টুমির মধ্যেও থেকো। টাটা, বাই।